আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। আহ সুবহানাল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে শেষ করতে পারবো না। কেন? কেন করতে পারবো না তা আমি মানে মন থেকে খুইলা বোঝাতে পারবো না। আমার যে এই টি-শার্টটা এটা আমি ৩ দিন ধরে পরে আছি। যেদিন থেকে আমার ফোনটা হারিয়ে গেছে ওই দিনের পর এই টি-শার্টটা আমি মনে হয় না যে খুলছি। কারণ এটা আমার ফোনটার মধ্যে আমার যাবতীয় আমার ২ বছরের অনলাইনে বিজনেস করে আর ক্যারিয়ারে আমার সব ডকুমেন্ট, সব ফাইল এবং দাওয়াতি কার্ড যত ডকুমেন্ট ছিল, যত রেফারেন্স ভিত্তিক যত বই আদিল্লা ছিল সবকিছু এটার মধ্যে লিপিবদ্ধ ছিল। তো আমার ফোনটা হারিয়ে যাওয়ার পর থেকে মেন্টালিটি একটু 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 মানে মানে প্রেশারে ছিলাম, যার কারণে কোনো কিছুতেই মন দিতে পারছিলাম না। তো আমার এই টি-শার্টটাও ধোয়া হয়নি। তো আমি ফোনটা হারিয়ে যাওয়ার পর থেকেই আমি সচরাচর অনলাইনে ছিলাম না বা নাই। তো ফোনটা একটা নেওয়ার জন্য ট্রাই করছি। এখন একটা নিছিও আলহামদুলিল্লাহ। এই ২-৩ দিনের মধ্যে আমার হাতে চলেও আসবে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আমি বলে বোঝাতে পারব না ভাই। আমার ফোনটা আমি ফিরে পেয়েছি। আল্লাহু আকবার! আমার ফোনটা আমি ফিরে পেয়েছি। আমার ফোনটা ফিরে পেয়েছি। আমি আজকে দীর্ঘ ৩ দিন ধরে ফোনটা নিয়ে খুব দৌড়াদৌড়ি করতেছিলাম। আলহামদুলিল্লাহ। যার ফলশ্রুতিতে আল্লাহর ইচ্ছাই, আল্লাহ একান্তই আল্লাহর ইচ্ছা। আমার এখানে কোনো প্রকার কর্তৃত্ব নেই, কোনো ব্যক্তির কোনো কর্তৃত্ব নেই। ঠিক আছে? কোনো ব্যক্তির কিছু কর্তৃত্ব আছে, তবে তা খুবই কম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে এটা ফিরিয়ে দিবে এটা আমি কখনোই ভাবি নাই। আমি যদি এটা সারমর্ম কিছুটা বলতে চাই তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। ইতিপূর্বে আমার যে এই ফোনটা হারিয়েছিল তখন যে আমি বলছিলাম বা ভিডিও আকারে একটা ভিডিও পাবলিশ করছিলাম, এটা হয়তো অনেকে দেখছেন বা অনেকে দেখছেন না। তো ওই ভিডিও যদি দেখে থাকেন আমার বিল্লি ভাই আইডিটার মধ্যে গেলে হয়তো বা দেখবেন। ঠিক সেম টু সেম এইবারে ব্যাপারটা আমার সাথে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি মানে বলে বোঝাতে পারবো না কি রকম যে ভিতরটা যে কিরকম উৎফুল্ল বা কিরকম যে মানে মানে বলে বোঝা আমি সত্যি আল্লাহ সকল প্রশংসা আল্লাহ, আমি বলে বোঝাতে পারবো না সত্যি সুবহানাল্লাহ। আমি জাস্ট সামারিটা বলি। আমি দীর্ঘ ৩ দিন ধরে আমাদের এলাকার যেহেতু ভাই ব্রাদার আছে, যত মুরব্বি আছে সবাইকেই বলছি যে হ্যাঁ, আমার ফোনটা তো বেশি দামি না। কিন্তু আমার এটার মধ্যে যে ইনফরমেশন গুলা সবগুলো অনেক, অনেক দামি। #1000 টাকা দিয়েও লাখ টাকা দিয়ে এগুলো আমি কিনতে পারবো না। তো ফোনটা আমার খুব বেশি প্রয়োজন। যে নিছে আমি যখন রাতের বেলা ঘুমাইছিলাম, আমি আমি সহ আমার পাশে আমার ছোট ভাই এবং আর ৩ টা ছেলে আউট ছেলে ছিল। ঠিক আছে? তার মধ্যে আজকে ৪ বছর ধরে আমার সাথে বাকি ২ টা ছেলে ছিল। একটা ছেলে শুধু নতুন। সে আসছে মাত্র ৪-৫ দিন হবে এরকম। তো আমার ফোনটা চার্জে লাগিয়ে আমি রাত ১ টার সময় মেবি ঘুমাই। তো ফজরের টাইমে উঠছি, তখন থেকে আমার ফোন নাই। শুধু আমারটাই নাই। আমার সাথে আমার ভাইয়ের ফোনটা ছিল। এটা আছে এবং আরেকটা ছেলের ফোন ছিল, ওইটাও আছে। কিন্তু শুধু আমার ফোনটা নাই। তো আমি অনেক তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পেলাম না। আমার ছোট ভাইয়ের ফোন দিয়ে আমার ফোনে কলও দিলাম কিন্তু ফোনটাও বন্ধ, সুইচ অফ। তো ভাবলাম যে একটা তো একটা ঘটনা হয়ে গেছে। কিন্তু ঘুম থেকে উঠে আমি যখন চেক করি, ফোন তো নাই, কিন্তু চারপাশ খুঁজে দেখি আমার ডোর বন্ধ। মানে রুমে ঢোকার যে দরজাটা বন্ধ। অর্থাৎ বাইরের লোক ভিতরে আসে নাই। আমি সবাইকে জাগালাম, জাগিয়ে তারপর বললাম যে, "ভাই ফোনটা তো পাইতেছি না, কেডা নিছো মানে বল, বা ঘর থেকে কারা বের হইছো তো এটা আমারে জানা।" তো ২ জন বলল যে, "আমি বের হইছি।" এর মধ্যে যে চুর সেও বের হইছে আর একটা আউট ছেলে সেও বের হইছে। তো যে আউট ছেলে একটা ছিল, সাথে সে আমার সাথে ৪ বছর ধরে থাকতাছে, এখন অব্দি কোনো প্রকার ওর সম্বন্ধে বাজে রেকর্ড নাই। আর যেটা চোর সে সেও বের হইছিল। তবে অ আ ও বের হইছিল, এই ২ জন বের হইছে, ২ জন মার্ক করা আরকি যে হ্যাঁ, ২ জন যদি বের হইছে যেকোনো একজন এখান থেকে নিয়ে অন্য জায়গায় রাখছি বা সরায় রাখছি। তো সকালবেলা এটা নিয়ে আমি আমাদের যে ঊর্ধ্বতন মানে ব্যক্তিবর্গ আছে আমরা যেখানে থাকি তাদেরকে জানাইলাম যে, "এই অবস্থা, আমার ফোনটা তো আ নাই হয়ে গেছে।" তো দেন তারা বলল যে, "আচ্ছা, তুমি দোকানে যাও। এটা নিয়ে ঝামেলা কইরো না, আমরা দেখতেছি।" তো তদুপরি আমি চলে গেলাম দোকানে। তো যাওয়ার পর আমি জাস্ট ফোনটা তো অনেকবার ট্রাই করতেছি, কল-টল দিতেছি, কাজ হচ্ছে না, ফোন ঢুকছে না। তো আমি কাজ করি, ভাবছিলাম যে অনেকেই পরামর্শ দিচ্ছিল যে জিডি করো। জিডি-টিডি করলে হয়তোবা আসবে। কিন্তু আমার ফোনে জিডি করার মতো কাগজপত্র ছিল না। যেমন আমার কিছুদিন আগে বাড়িতে পানি উঠছিল, বন্যার পানি বা যেটাই বলেন না কেন বৃষ্টির পানি। তো ওই পানিতে সব কাগজপত্র সব নষ্ট হয়ে যায় আরকি। জিডি করার মতো এবিলিটি ছিল না। তো দেন ২ টা ছেলে তো মার্ করা যেহেতু রাত্রে উঠছিল, তাদের ২ জনের মধ্যে একজনই হয়তোবা এটাকে সরাইছে। কারণ ঘরে যেহেতু পাচ্ছি না, অবশ্যই ঘর থেকে বাইরে নিয়ে রাখছে। আর আমাদের যে মানে প্রতিষ্ঠান যেখানে আমি থাকি, এখানে আশেপাশে খুব করে খুঁজছি, কোথাও পেলাম না। তো দেন আম ভালোই ভালো চলে গেল। দিনটা রাত্রেবেলা আসলাম, এসে যে ২ জনকে ফোর্স করলাম। হ্যাঁ? তো একজন তো যে আমার সাথে ৪ বছর ছিল, সে তো কোনো প্রকার রেসপন্স করছে না। সে তো নিচ্ছে না, এটা বুঝে যাইতেছে ওর কথার ভাবে। আর যে নিছে
ওরে আমি আগে থেকে ডাউট ছিল, কারণ ও ঢাকা থেকে আসছে জাস্ট 2-3 দিন, এর মধ্যে ফোনটা নাই হয়ে গেল। ঠিক আছে? তো ওরে বললাম যে ভাই আমি আমার ওর প্রতি একটা আলাদা একটা চাহনি ছিল, কারণ একটা ব্যক্তির তাকালেই ফেসের মধ্যে একটা ব্যাপার স্যাপার ভেসে ওঠে। পরে আমি ওর ফেস টু ফেস বললাম যে ভাই যদি নেওয়া থাকো ফোনটা দিয়ে দিলাম, আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে, তাহলে আমি 2,000 টাকা দেবো, তুই টাকা নিয়ে নে, কিন্তু আমার ফোনটা দিয়ে আমার দিয়ে দিলা। সে বলতেছে আমি ফোন নেইনি, আমি কিভাবে টাকা কিভাবে নিবো, হ্যান ত্যান বকছে অনেক কিছু। তো দেন চলে গেল। আমি দোকান থেকে ওই দিন তো চলে আসলাম, পরের দিন আবার দোকান চলে গেলাম। এ ফাঁক দিয়ে কি করছে ও, মানে আমাদের এই যে প্রতিষ্ঠান চলে গেছে, প্রতিষ্ঠান থেকে চলে গেছে, 2 দিন হয়ে গেল, আসে না আসে না। দেন তখন ঝটকা লেগে গেল যে হ্যাঁ ওই নিচে, কারণ ও যদি আসছে 2-3 দিন হয়েছে, এর মধ্যে ফোন নাই হয়ে গেছে, এমনকি সে ব্যাগের থেকে আমাদের যে প্রতিষ্ঠান এখান থেকে চলে গেছে, হ্যাঁ আসতেছে না, তাহলে ওর প্রতি সন্দেহটা খুব কঠোর হইলো। তো লোক টুক লাগাইলাম এলাকার মধ্যে, ও আমাদের পাশের এলাকাতে থাকে আর কি। তো দেন ওরে আমি খোঁজ টোজ কইরা ওরা আব্বা আম্মার ওর নানু বাড়ি, ওর বাড়ি, ওর পরিবারের সবাই জানাইলাম ব্যাপারটা। তো দেন জানানোর পরে আমি ওর পরের দিন, তৃতীয় দিন, যেদিন ফোন হারিয়ে যাওয়ার তৃতীয় দিন আমি দোকানে চলে যাই। তখন সে প্রায় সন্ধ্যার সময় আমাদের কোম্পানিতে আসে, বা আমাদের যে প্রতিষ্ঠান এখানে আসে, এসে এরা বলতেছে যে হ্যাঁ আপনারা নাকি বলছেন আমি ফোন নিছি বাড়ি থেকে, আমাকে বলতেছে এগুলো কেন বলেন। তো তখনই আমাদের প্রতিষ্ঠানের ম্যানেজার আমার ফোন দিল যে হ্যাঁ আকরাম, সে তো আসছি, চলে আসো, তুমি দোকান লাগিয়ে চলে আসো। দেন দোকান লাগিয়ে চলে আসতে আসতে সে আবার কাউত কুত দিয়া, মানে চক ফাঁকি দিয়া আবার চলে গেল। তো দেন আরো কঠোর হইলো যে হ্যাঁ ওই নিছে, কারণ আমি যখন শুনলো যে আকরাম আসতেছে, আসতে আসতে 5-7 মিনিট বা সর্বোচ্চ 15 মিনিট, আসতে আসতে সে আবারও চলে গেছে, তাহলে ওর প্রতি কঠোরতা বা ওর প্রতি তীক্ষ্ণতা, ওর প্রতি সন্দেহটা আরো বেশি বেড়ে গেল। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব বেশি দোয়া করতেছি, হে আল্লাহ যেন আমার ফোনটা আমি ফিরে পাই, কারণ এটা আমার খুব বেশি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল, এবং ভিডিও অনেক কন্টেন্ট ছিল, অনেক অনেক কিছু যা বলে বোঝাতে পারবো না। তো দেন এরপর দিন মনস্থ করলাম যে সকালে আমি চলে যাব বাড়িতে গিয়ে ওর পরিবারে যাব, আব্বু আম্মু আম্মাকে, বাবা নাই, ওর মাকে গিয়ে ফোর্স করবো, হ্যান ত্যান অনেক কিছু করবো। তো দেন ঠিকই সকালবেলা 7:30টার দিকে চলে যাই। যাওয়ার পর আমার এক বড় ভাই কবির ভাই ছিল, ওনার সাথে যাই, ওনার সাথে কথাবার্তা বলি। দেন এলাকার আরো যারা ছিল পরিচিত, তাদের সাথে কথাবার্তা বললাম, বলে তারপর বললাম যে আমি কি বাড়ি যাবো কিনা, যে পরিবারকে যাই কিছু বইলে আসবো কিনা। পরে বললো যে তোর এগুলো বলতে হবে না, তুই চলে যা। ভাই বলতেছে আর কি, তুই চলে যা, আমি এটা দেখতেছি, এটা আমি দেখবো, সমস্যা নেই, একটা কিছু হবে। তো দেন আমি চলে যাচ্ছিলাম, ভাবলাম যে বাড়ি যেহেতু আসছি বোনের বাড়িতে যাই, ব্যাপারটা এখানে একটু খেয়াল করেন। বোনের বাড়িতে যাই, তো বোনের বাড়িতে গেলাম সকালবেলা, যেহেতু কিছু অবশ্যই নাস্তা টাস্তা একটা ব্যাপার স্যাপার থাকে। তো সকালে গেলাম, গল্প টল্প করলাম, নাস্তা টাস্তা করলাম, প্রায় 9:30 এরকম বেজে গেছে। আমি কিন্তু সকাল 7:30 এরকম বের হইছি, নাস্তা টাস্তা করতে করতে প্রায় 9টা বা 10টার মতো বেজে গেছে। তো দেন ভাবলাম যে আর না, এবার চলে যাই, গিয়ে দোকানপাট খুলতে হবে, আর পথিমধ্যে যদি একটু খোঁজ খবর নিব, যদি ওর নানু বাড়ি হচ্ছে অরণের এদিকে আর কি, আমাদের ভ্রমণের অরণের দিকে। তো ভাবলাম যে আশেপাশে যদি একটু তাকায় তোকায় যদি পাই তাহলে তো পাইলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সকল প্রশংসা আল্লাহর, এবং সকল কর্তৃত্ব তারই, আর তিনি একমাত্র সকল কর্তৃত্বের যোগ্য। আমি সুবহানাল্লাহ, আমি কি বলবো, বলে বুঝতে পারছি না। আমি সিনজিতে উঠলাম, বললাম যে ব্রাহ্মণবাড়িয়া যাব। তো ওদিন ব্রাহ্মণবাড়িয়ার জন্য উঠলাম, আমি সিএনজির বাম পাশে উঠলাম। তো উঠলাম, সচরাচর সিএনজি চলতেছে, আমিও চলতেছি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি অরণ্যের সামনে যে ব্রিজটার মধ্যে যাব, পথিমধ্যে দেখি এই সামনে যে একটা দোকানের টিবলের মধ্যে ও বইসা রয়েছে। সুবহানাল্লাহ, চিন্তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ওরে মিলাই দিল, চিন্তা করেন। ওরা আমি ওর বাড়িতে পাইছি না, হ্যাঁ আমাদের বেকারিতে, আমাদের ফ্যাক্টরিতে আসলে এখনো পাইলাম না, এবং কি কিছু কোল দিয়ে খুঁজলাম ওইখানে পেলাম না, কিন্তু ওরা আমি প্রতিমধ্যে পেয়ে ফেললাম আসার সময়। চিন্তা করেন, আমি কিন্তু টাউনের উদ্দেশ্যে চলে আসছিলাম, ওরা প্রতিমধ্যে পেয়ে ফেললাম। তো যখন ওরে পাইলাম, ওরে সরাসরি মানে তৎক্ষণাৎ গাড়ি দাঁড় করালাম, ভাড়া দিলাম, ওর কাছে আসলাম, বললাম চল কোথায়, গ্রামে চল, বাড়িতে চল, বাড়ি করে ঝামেলা, বাড়ি করে যা যা শেষ করবো। তো তখন ও যাচ্ছে না, বলতেছে আমার ভাই আসবো, আপনি দাঁড়ান, তুমি বসো বা আপনি বসেন, আমার ভাই আসবো, ভাই আসলে একসাথে যাবো। তোর বললাম যে ভাই আসলে আর সমস্যা কি? তোর ভাই তো আমকে এলাকারই, হলাফারারই, সমস্যা তো নাই, চল, ও তোর ভাই কিছু তোর নিয়ে যাবো, তোর কাকা এসে কথা বলে আসছি, বলছে ওরে পাইলে টাইলে আমাদের কাছে নিয়ে এসো, আমরা ঝামেলা শেষ করে দিই, এলাকার ঝামেলা এলাকায় থাকুক, দূরে যাওয়ার দরকার নেই। তো এই কথা বলার পর ও যেতে চায় না। পরে আমার পরিবারে ফোন দিলাম যে ভাই এই অবস্থা, ওর তো পাইছি, এখন কি করবো, তো আসতে যেতে হবে না। পরে বললো যে দুইটা ছড় দিয়া নিয়ে মানে থাপা দুপা দিয়া ধাউ ধু দিয়া নিয়ে আস। তো তখন এটা করতে গেলাম, ওর কলার দিয়ে টান টুন দিলাম, এটা দেওয়ার কারণে ও দোকান বসেছিল।
ও ও দেখলো যে মানুষ তো ভিতরে কিছু কথা জানে না, মানুষ তো জাস্ট দেখতেছে ওরা আমি মারতেছি এরকম কিছু একটা বা ধুমকি ধামকি দিয়েছি, এটা দেখে মানুষ কি করছে আমার উপর তেড়ে আসতেছে। হ্যাঁ, তো তেড়ে আসতেছে, তো তখন তো আমি একা, মানুষ প্রায় ৭-৮ জন এখানে হয়ে গেছে, বড় বড় মানুষ আমার হবেন যে আমার তো ছোট আছে কিছু, আমার ধরছে এই ছাড়ো, ধুমকি টুমকি দিয়ে আসছে আমার মারবো এরকম কথা বলতেছে। তো তখন আমি আবার খুব বের ফোন দিলাম, হ্যাঁ যে ভাই, হ্যাঁ এখানে তাড়াতাড়ি আসেন, ওরা তো আমার এই উল্টা ফোকাস করতেছে, আমার মারবো এরকম কিছু বলতেছে, তাড়াতাড়ি আসেন। তো ভাই ৫-৭ মিনিটের মধ্যে চলেও আসে। তো মোটরসাইকেল টান দিয়ে চলে আসে, আইসা পরে ওরে এবং ওর এলাকার মানে ওর নানু বাড়ির আশেপাশে যারা ছিল তাদের সাথে কথাটা বললো, বলে দেন ওর ছোট ওর ভাইওটা আসলো, আসলো পর ওর ভাইরে নিয়ে আহ, আমাদের হলাপাড়া বাজার চলে গেলাম। যাওয়ার পর ও তো রাজি না যে নিছি না নিছি না 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 ওই, তারপরে ভাই নিয়ে এসে আবার বসাইলো যে হ্যাঁ কই ভাই ছিল, তার সাথে আরেকটা ভাই ছিল ডাক্তার আমাদের বাজারে, সুমন সম্ভবত ভাইয়ের নাম, গরুর ডাক্তার। তো দুজন বলতে হয় যে দেখ এলাকার ঝামেলা বেশি বাড়াইতে চাইস না, ফোন নিচত ফোন দিয়া দিলা জানলে ও সরাসরি এই কথা বলার পরে সরাসরি বলতে হয়েছে ভাই কোরআন শরীফ ধরতে রাজি, আমি কোরআন শরীফ ধরতে রাজি, আমি ফোন নেই নাই, আমি কোরআন শরীফ ধরতে রাজি, আমি ফোন নেই নাই। তখন আমি বললাম যে তুই বছরে পরশুর দিকে ছেড়ে দিস নি একবার, তুই কোরআন শরীফে কি বুঝস, তুই কোরআন শরীফ ধরলো কি না ধরলো কি। তারপর যখন আরো যে ভাইগুলা ছিল, আহ, কবির ভাই সহ আরো যে ভাইগুলা ছিল, তো তারা বললো যে দেখ ঝামেলা ঝামেলা বাড়াইস না, এই যে রডটা দেখছো তুই ভাই, দোকান খুলতে গেলে একটা রড ব্যবহার করে আর কি, তো এই রডটা খুইলা দেখাইতে হবে, এই যে রডটা দেখছিস, এই রডটা কিন্তু, এই রডটা দিয়ে কিন্তু প্রচুর আমি চেষ্টা করছি। আমি চাই না ঝামেলাটা বৃদ্ধি পাক, তোর কিন্তু আগে রেকর্ড আছে, তুই তোর বোনের বোন চুরি, তুই তোর বোনের ফোন চুরি করে নিয়ে আসছ, আমার গাড়ির আহ, এই যে ব্যাটারি চুরি করে নিয়ে আসছ, এই বাড়ির মোটর চুরি করে নিয়ে আসছো, সব কিন্তু রিপোর্ট আমার কাছে আছে। এবং তোর আম্মারও ফোনটা আমি জানাইছি যে এই অবস্থা আপনার ছেলের বাইরে করে দিবেন কিনা, ফোন বাইর করে দিবেন কিনা, নাকি আমরা টামটা দেখে নেবো। তোর আম্মা কইছে যে আপনারটা আপনারা দেখে নেন, আমরা এগুলো আমাদের ফাঁসাইয়েন না। তো এই কথা বলছে, পরে তখন বলছে যে তোর ভাই ছাড়া কিন্তু তোর কাছে কেউই নেই এখন, এবং তোর বাইরেও দোকান থেকে বাইক কিনে দিয়ে সাটা লাগে কিন্তু তোরা যা ইচ্ছে তা করবো, এই সময় কিন্তু কেউ বিচার করতে আসবো না। এই কথা যখন বলছে কিছু, যখন ধুমকি নামকি দিয়েছে, তারপর তো সরাসরি যা পাও ধরে বলছে ভাই আমি তো ফোন নিছি, আমার তো ভুল হয়ে গেছে গা, আমার তো ভুলে গেছে গা। পরে বললো যে আচ্ছা ভালো কথা, ভুলে গেছে সারা গেছে, এখন ফোনটা কার কাছে, ফোনটা কি তোর কাছে আছে না বিচে ফেলছ। তোর বলছে বিচে ফেলছি, কত, 500 টাকা। চিন্তা করেন ওর যেদিন এই ফোনটা হারিয়েছে ওই দিন সকালে বলছে তার আমি 2000 টাকা দিমু, ফোনটা আমার দিয়ে দে। ঠিক আছে, ফোনটার দাম বেশি না, 1 টাকাও না, ঠিক আছে, কিন্তু ডকুমেন্ট গুলো আমার কাছে লাখ টাকার। ওরা আমি বললাম যে তোর আমি 2000 টাকা দিই, তুই ফোনটা দিয়ে দে, কিন্তু সে ফোনটা দেয় নাই, ওই না ফোনটা 500 টাকা বিক্রি করছে। যার কাছে 500 টাকা বিক্রি হতো ও আবার কিছু সার্ভিস টার্ভিস করাইছে। তো দেন ওরে বললা, ওরে নিয়া কুই ভাই সহ আরো যে ভাই ছিল এবং ওর যে ভাই ছিল তাদেরকে নিয়ে যার কাছে ফোনটা বিক্রি করে তার কাছে চলে গেল। যাওয়ার পর যে ফোনটা পাইছে, এবং ফোনটা পাইছে আলহামদুলিল্লাহ, কিন্তু ফোনের যে ডকুমেন্ট গুলা ছিল এগুলা অক্ষত পাই নাই আর কি। কারণ ফোনটা ও ফ্লাশ দিছে এবং কি এটার ডিসপ্লে টাচটা চেঞ্জ করছে এবং হ্যান ত্যান কিছু কাজ টাজ করছে আর কি, যার কারণে সব কিছু রিস্টার্ট হয়ে গেছে গা। আমার সব ডকুমেন্ট নাই হয়ে গেছে, কোনো ডকুমেন্ট পাইনি, কোনো কিছু পাইনি, কিন্তু ফোনটা পেলাম অক্ষত আর কি, হচ্ছে একটা প্লাস পয়েন্ট, কোনো সিমও পাইনি, কিছুই পাইনি। তো ফোন পাইছি, এবং উনি যে ফোনের তলে টাচ ডিসপ্লে এগুলা বকস চেঞ্জ করছে, 4,000 টাকা করে খরচ, 4,000 টাকা দিয়ে নিয়ে আসতে হয়েছে আর কি। তো কুইরা বললো যে খুব সিমগুলা কই, তো ও বললো সিমগুলো এখানে ফালাই দিছি। তো ওরা ওই যে ছেলে ফোনটা কিনছিল ওর সাথে কথা বলতেছে, আর ওর ভাইরে চুরের ভাইরে আর চুরে আর ড্রাইভারে পাঠাইলো যে তোমরা সিমগুলা খুঁজো। তো হ্যাঁ চুরি কিতা করছে, ওর ভাইরে আর মানে ড্রাইভার যে গেল সাথে রিক্সা ড্রাইভার, ওর এই দুজনেরা বিচারা বলতেছে তোমরা বিচারো, আমি একটু মানে প্রস্তাব কিছু একটা করার কথা বলেছিল, ও আবার এখান থেকে পলে গেছে। তো ওরে আর সাথে নিয়ে আসা গেল না, তো ফোনটাই সাথে নিয়ে আসা হলো। তো এখানে তারপর বাজারে চলে আসলাম, এখান থেকে কথাবার্তা বইলা চলে আসলাম আর কি। তো এই হলো মূল ঘটনা, সুবহানাল্লাহ। এখানে একটা মূল ব্যাপার সেটা হলো, দেখেন আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে আসার সময় যদি আমার বোনের বাড়ি তার বাসায় না নিয়ে যেত, ওইখানে যদি গল্প টল্প না করতাম, দেরি যদি না করতাম, নাস্তা যদি না করতাম, তাহলে আমার কিন্তু লেট হতো না, তাড়াতাড়ি চলে আসতাম। কিন্তু তাড়াতাড়ি চলে আসলে তাকে আমি রাস্তার মধ্যে পেতাম না। আমি দেরি করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই বোনের বাড়ির মাধ্যমে দেরি করাইছে, নাস্তা টাস্তা করার মাধ্যমে দেরি করাইছে, যার কারণে আমার দেরি হয়েছে। এবং পথিমধ্যে যাওয়ার সময় বা টাউনে আসার সময় আমি রাস্তার মধ্যে ওরে পাইয়াও গেছি। সুবহানাল্লাহ, চিন্তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার এখানে দেরি না করে যেত, তাহলে আমি আগে চলে আসতাম, ওর রাস্তা পাইতাম না, আর আজকে ফোনটা আমার হাতে হতো না। এখন যে ভিডিও করতেছি এই ফোনটা দিয়েই ভিডিও করতেছি, যে ফোনটা আমি হারাই গেছিলাম এই ফোনটাতে ভিডিও করতেছি, চিন্তা করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহ কতই না মহান, আল্লাহ কতই না মহান। আল্লাহ তার নেককার বান্দাদেরকে, আমি বলি না আমি নেককার, তবে আমি আল্লাহ একত্ববাদে বিশ্বাসী। আল্লাহ তার একত্ববাদ বান্দাদেরকে কখনোই হতাশ করেন না। সুবহানাল্লাহ। আমার এই ফোনটা নিয়া যতটা ঘটনা হইছে সবগুলা মানে আল্লাহর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে কর্তৃত্ব ছাড়া অন্য কারো কোনো ব্যক্তির কোনো হাত নেই। তো ভাবলাম যে ফেসবুক লাইভে এসে বলতাম কথাগুলা, অনেক বড় একটা ভিডিও হয়ে গেল গা, কারণ লেখা শেষ করতে পারবো না, তাই মনের ভাবগুলা বয়ে মানে কথাতে বুঝে বলার চেষ্টা করতেছি আর কি। তো এই হচ্ছে মূল ঘটনা। আমার আগের বার 2021 সালে বা 22 সালে হয়তো বা যে ফোন, আমার ফোনটা যে একবার নাই হয়েছিল ওইটার ভিডিওটাও দিল্লু ভাই এটার মধ্যে আছে, একটু দেখলে হয়তো ওইটাও পাবেন। আর এটা তো অত ডকুমেন্ট আগে দিতে পারলাম না, কারণ আমি চাইছিলাম যে ও যদি আসতো ফোন নিয়ে আসার সময় ওর যদি নিয়ে আসতে পারতো তাহলে ওর শুধু ভিডিও করতাম, তাহলে ফুল একটা ডকুমেন্ট বানিয়ে দিতে পারতাম আমি, যে দেখেন এখানে ফোনটা ছিল, ও এখান থেকে বের হইছে, এখানে রাখছে, এখান থেকে চুরি করে এখানে বিক্রি করছে, একটা ফুল ডকুমেন্ট দিতে পারতাম। কিন্তু ও তো হারাই গেল, যার কারণে ফুল ডকুমেন্ট আর দিতে পারলাম না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমার প্রতি এটা বিশেষ রহমত ছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সকল মানে বান্দা যখন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত পায়, এবং এই এমন নিয়ামত যা কল্পনার বাইরে, তখন কিন্তু ঈমান বৃদ্ধি পায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমার ঈমান আরো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি গুণ বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ, তা যা বলে বোঝাতে পারবো না। আল্লাহু আকবার। তো এটা হচ্ছে মূল সামারি, এই হচ্ছে মূল ঘটনা। আশা করি অল্পতে বোঝানোর চেষ্টা করেছি, হয়তোবা মিস্টেক হয়েছে, কিন্তু হয়তোবা মূল মেসেজটা হয়তো পাইছেন। আশা করি ইনশাল্লাহ। এই হচ্ছে মূল ব্যাপার স্বভাব। তবে একটাই হচ্ছে আমার লাস্ট কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল কখনোই কমাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা ভরসা কখনোই কমাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হতাশ করবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি একেবারে অপারগ হয়ে যা চেয়েছি, একেবারে অপারগ হয়ে, মানে আর পারছি না, তখন ওই মুহূর্তে যা চেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তা পেয়েছি। ঠিক আছে? আমি 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 বাস্তব প্রমাণ। তো এইজন্য বলছি, উম একেবারে যখন আর পারছেন না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত করুণার সহ চান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিরাশ করবে না। আর অবশ্যই এই চাওয়ার পূর্বে আপনাকে বিশ্বাস আনতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন। আপনার তকদিরে যা আছে তা মেনে নিতে হবে, এবং এটা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এটা মাথায় রাখতে হবে, তাহলে আপনি এটা পাবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেককার বান্দাদেরকে পরীক্ষা করেন, কিন্তু তাদের নেককার বান্দাদেরকে তিনি হতাশ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমার একটা পরীক্ষা দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার একটা মানে কিছু একটা রাখছে আরকি। হয়তোবা আমরা ধৈর্য ধারণ করতে পারছি, অথবা কিছু করতে পারছি, হয়তো কোনো একটা ভালো কাজ করতে পারছি, যার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রিটার্ন দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে মূল সামারি। আশা করি কথার মধ্যে অনেক জড়তা ছিল। কেউ কথাতে কোনো ভুল-টুল ধরবেন না। আর আমার ফেসবুকে রেস্ট্রিকশন খাওয়া, যার কারণে লাইভে আসতে পারতেছি না। অন্যথায় লাইভে এসে সুন্দর করে বোঝানোর চেষ্টা করতাম। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে গা। যাদের ধৈর্য আছে দেখেন, অন্যথায় স্কিপ করতে পারেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে আমি মনে করি এই ঘটনাটা যদি একটু মন দিয়ে শুনেন, আপনার ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। অবশ্যই ঈমান বৃদ্ধি পাবে। আর হ্যাঁ, মনে মনে একটা আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফোনটা আমাকে ফিরিয়ে দেয়, তো আমাদের বৈষম্যহীন কারামুক্ত আন্দোলনকে কিছু ডোনেট করবো, এরকম একটা ইচ্ছা ছিল। তো আলহামদুলিল্লাহ, এটা আজকে করে দিব ইনশাআল্লাহ, যা সামর্থ্য আছে বা যা মনে মনে চাচ্ছিলাম। তো দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সর্বদা একত্ববাদের উপর রাখেন, এবং শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের উপর রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।